এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসীর সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান শান্তির পথে। আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রতিটি সপ্তাহের এই দিনে গুরুত্বপূর্ণ এক একটি বিষয় নিয়ে আলোচনায় উপস্থিত হয়ে থাকি আপনাদের সামনে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের আলোচ্য বিষয় আমার জীবন ঘনিষ্ঠ ধৈর্য এবং সহনশীলতা। এই বিষয়বস্তু একজন মানুষের সফলতার সিঁড়ি বেয়ে স্বর্ণ শিখরে ওঠার জন্য অপরিহার্য একটা বৈশিষ্ট্য। প্রতিটা মানুষেরই ধৈর্য এবং সহনশীলতা দরকার। তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, তার কর্মক্ষেত্রের প্রতিটা জায়গায় সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ধৈর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছে যে আল্লাহর পক্ষ থেকে বান্দা যত নেয়ামত লাভ করে সর্বশ্রেষ্ঠ নেয়ামতটা হলো বান্দার জন্য, তার সফলতার জন্য ধৈর্য। দর্শক, আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা শুনবো। আর আপনাদের সামনে আলোচনা করার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুজন সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ আলিমুদ্দিন আমাদের সাথে আছেন এবং দুজনই অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ। আমার ডানে আছেন বিশিষ্ট লেখক এবং গবেষক, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ডক্টর AKM মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার পাশে আরেকজন অত্যন্ত বিজ্ঞ প্রবীণ আলিমুদ্দিন, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ আল্লামা আব্দুর রাজ্জাক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজন প্রিন্সিপালকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ। আমার দুই পাশে দুই অধ্যক্ষ। সুধী দর্শক, আসুন আমরা আলোচনায় যাই। আমি শুরুটা করতে চাই ডক্টর AKM মাহবুবুর রহমান আপনাকে দিয়ে। ধৈর্য আসলে এটা তো অনেক একটা বিশাল সাবজেক্ট। কোরআনে কারিমে অসংখ্য জায়গায় ধৈর্যের কথা এসেছে, সবর যাকে আমরা বলি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো একটা বিরাট কিতাব হয়ে যাবে যদি শুধু হাদিসগুলো একসাথে করা হয়। তো আমরা এত ডিটেলস আলোচনায় হতে যেতে পারবো না। দর্শকদের করণীয় তার ব্যক্তি থেকে সর্বোচ্চ রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ধৈর্যের কী ফলাফল এবং কী প্রয়োজনীয়তা আপনি বলবেন। তো ইতিমধ্যে একজন দর্শক যুক্ত হয়ে গেছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সংবাদ থেকে ইনুল বলছিলাম। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে পীড়িতকে মানে অসুস্থকে সেবা করলে, ক্ষুধার্তকে খাওয়ালে এর প্রতিদান শেষ বিচারের দিন পাওয়া যাবে। প্রশ্ন হলো, কোন অমুসলিমের ক্ষেত্রে কি কতটা প্রযোজ্য হবে? জি জি, হ্যাঁ, কোন অমুসলিমের ক্ষেত্রে কি কতটা প্রযোজ্য হবে? কোন অমুসলিমকে অমুসলিমের ক্ষেত্রে ওকে করলে প্রতিদান পাওয়া যাবে? ওকে, একটা পাইলাম। আরেকটা প্রশ্ন? আরেকটা প্রশ্ন হলো, হযরত খিজির আলাইহিস সালাম নবী ছিলেন না আল্লাহর ওলি ছিলেন? খিজির আলাইহিস সালাম। ওকে, শব্দটা খাদির, আমরা খিজির বলি আর কি। আপনি দেখতে থাকুন ডক্টর মাহবুবুর রহমান। জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করলেন। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রে এই গুণটি নেতৃত্বের জন্য আবশ্যক। পরিবারকে সুন্দরভাবে চালানোর জন্য ধৈর্য একটি আপনার এমন গুণ, পরিবারের অনৈক্য দূর করা এবং সবাইকে সমানভাবে এগিয়ে নেওয়ার একটি গুণ হল সবর। এই জন্য ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, কোরআন শরীফ আসছে, যারা আল্লাহর জিকির রত থাকে সকাল সন্ধ্যা সবসময়, তাদের সাথে সবর করেন। সবর অর্থ হাবসুন নাফস আলা মা তাকরাহু। সবর শব্দের অর্থ হাবসুন আলা তাকরাহু। আমি যেটা অপছন্দ করি এই মুহূর্তে, কিন্তু সেই অপছন্দ কাজটা দেখেও আমি কি করি, কষ্টের মধ্যে নিজেকে সংযত করি। এটা হলো সবর। আর এই সবর আর সবরের মিফতাহুল ফারাজ। সবরটা হলো আপনার বিজয়, সফলতার একটা চাবি, সিঁড়ি। এই জন্য আমার কেউ যে আমাকে গালি দিল, ইসলামের আদর্শ হলো গালি শুধু পাল্টা গালি দেওয়া যাবে না, ধৈর্য ধরো, সময় মতো তাকে বোঝাও
যেটা ঠিক নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আহসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আমরা দেখি প্রতি ক্ষেত্রেই ধৈর্যের পরিচয় দিয়েছেন। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, তো তাদেরকে বদদোয়া করেন নাই। আপনার উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ তারপরে তাদেরকে বদদোয়া করেন নাই। কারণ আল্লাহর হাবিবের যে দৃষ্টিভঙ্গি ছিল, ফিলসফি ছিল, এরা আমাকে চেনে না, বুঝে না, যখন বুঝে আসবে তখন অনুতপ্ত হবে। তদ্রূপভাবে প্রতিষ্ঠান যিনি চালান, প্রিন্সিপাল সাহেব প্রিন্সিপাল ছিলেন, বহু ঘটনা এমন ঘটবে, ধৈর্য মানে না, তারপরেও চেয়ারে বসে ধৈর্য দিয়ে থাকার পরবর্তী টাইমে এটা রেজাল্টটা ভালো। যুদ্ধের ময়দানেও ধৈর্যটা অনেক প্রয়োজন। তবে আবার ধৈর্যের অর্থ যেটা উর্দু ভাষার সবর, ফার্সি ওর সেটা নয়। ফার্সি এবং উর্দু ভাষা সবর তোমাকে সার মারতে থাকুক, তুমি খালি চুপ করে থাকো না। আরবি ভাষায় যে কোরআনের সমস্যাটা হলো, তোমাকে যদি আপনার আঘাত করে, সে আঘাতটা তুমি সহ্য করতে পারো তো সহ্য করো, নাহলে কী করো, সমানভাবে আঘাত করো। আপনার কোরআন শরীফ পাবেন ফামা আসপারাহ বলার না, আল্লাহ তাআলা বলছেন ফামা আসপারাহ, তারা জাহান্নাম কত ধৈর্য সাথে চলে যাচ্ছে। তার মানে কি, তারা বুঝতেছে না ব্যাপারটা কি, কিন্তু এটাকে আপনার করেই যাচ্ছে, তারপর জাহান্নামে চলে যাচ্ছে, তা নয়। ইসলামের সবর হলো, আপনাকে কেউ অত্যাচার করলে, আপনি মাজলুম হলে, সেই মাজলুমিয়তকে যদি আপনি ফিরাইতে পারেন, তাই বিলিয়াত হাত দ্বারা ফিরাইতে হবে, মুখ দিয়ে ফিরাইতে হবে, অন্তর ঘৃণা করতে হবে, 3টা পর্যায়ে আছে। তো এই জন্য আমরা যদি ব্যক্তিগত জীবনে শান্তি চাই, তাহলে আমাকে ধৈর্যশীল হতে হবে, পারিবারিক জীবনে শান্তি চাইলে ধৈর্যশীল হতে হবে, এবং প্রাতিষ্ঠানিক জীবনে শান্তি চাইলে ধৈর্যশীল হতে হবে, যুদ্ধের ময়দানে ধৈর্যশীল হতে হবে, রাজনৈতিক জীবনে সবচেয়ে অস্থিরতা বেশি। এক গ্রুপ আর গ্রুপ একটা কথা বললেই ফেসবুকে আর একটা বিবৃতি দিচ্ছে, তার বিরুদ্ধে ব্যক্তিগত আঘাত করছে, এটা কিন্তু ঠিক নয়। একটু ধৈর্য ধরতে হবে এবং একটা সম্মানী মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হবে। সে ভুল করতে পারে, সে তখন তার ভুল বুঝবে, তখন সে আবার আফসোস করবে। এই জন্য রাজনৈতিক জীবনটা আমাদের দুর্বিষহ হয়ে গেছে। আমাদের প্রাতিষ্ঠানিক জীবন, আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যেও সামাজিক জীবন আমরা অধৈর্য হওয়ার কারণে এই যে ঘটনা ঘটছে, একটা ঘটনা ঘটলে পাল্টা তাকে মারতে হবে, এই যে মানসিকতা, এটাকে ইসলাম অ্যাকসেপ্ট করে না। আমি আবার আসবো আপনার কাছে, আল্লামা আব্দুর রাজ্জাক। সামাজিক জীবনে আমরা দিন দিন ক্রেজি হয়ে যাচ্ছি, এটা আমাদের সমাজকে অস্থির করে তুলছে। নবীজির জীবনের শিক্ষা কি? একজন আরেকজনের সাথে চলবে উঠবে, সেক্ষেত্রে নবীজির একটি হাদিস আমি এখানে কোট করে আপনার কাছে জানতে চাইব। নবীজি বলেছেন যে যেই ব্যক্তি মানুষের সাথে উঠা বসা করে, চলাফেরা করে, আল মুসলিম আল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আদাহুম খায়রুম মিনাল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। নিশ্চয় আপনি বুঝে গেছেন। অর্থাৎ সমাজে চলাফেরা করে মানুষের সাথে মানুষের কষ্ট সংবরণ করা, সহ্য করা, এই ব্যক্তিটা উত্তম ওই ব্যক্তি থেকে যে কষ্ট পাওয়ার ভয়ে সমাজে মানুষের সাথে মেশে না। এই যে সামাজিক শিক্ষাটুকু পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমাদেরকে, যে তুমি সমাজের সাথে চলাফেরা করলে কিছু আঘাতপ্রাপ্ত হবে, কেউ কটু বলবে, কেউ আঘাত করবে, ধৈর্য ধারণ করো। এই হাদিসের আলোকে আমাদের করণীয়টা সম্পর্কে একটু বলুন। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ডক্টর মাহবুবুর রহমান সাহেব সুন্দর বলতেছিলেন, শুনছি। একটা জাতি যদি সামনে অগ্রসর হতে চায়, একটা পরিবার বা একজন ব্যক্তি, তাহলে ধৈর্য ধারণ করতেই হবে। ধৈর্য ধারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। এটা মন্দ আচরণ, গালি দেওয়া, দৈহিকভাবে এমনকি আঘাত করা, নবী পাকের বিরুদ্ধে করেছে না, সাহাবাই কেরামের বিরুদ্ধে করেছে না, দৈহিকভাবে আঘাত, অর্থ ধ্বংস করে দেওয়া, গালি তিরস্কার দেওয়া, এগুলি করছে তো লোকজনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এই তাদের এই মন্দ ব্যবহারটা, আর আপনাকে আমি হে নবী যে উত্তম ব্যবহার শিখিয়ে দিচ্ছি, সেইগুলি আপনি বাস্তবায়ন করে ফেলতে পারলে পরিণতিটা সমান হবে না। ওই অত্যাচার করা এগুলি পরাজিত হবে, এবং আপনি যে উত্তম আচরণ করলেন আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে অনেক বড় ফলাফল, সুফলাফল আপনার অনুকূলে আসবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন। এই জন্যে তো নবী পাক বলেছেন, সেলমান কাতা আকা, তোমার সঙ্গে সম্পর্ক একজন ছিন্ন করলো, তুমি আবার উত্তম ব্যবহারের মাধ্যমে তার সঙ্গে সম্পর্কটাকে পুনরায় আবার জুড়িয়ে ফেলো। ওয়াফু আমান জলামাকা, তোমার বিরুদ্ধে যে জুলুম করেছে ক্ষমা মার্জনা করে দাও, যদি এটা সহ্যবল হয় ক্ষমা মার্জনা করে দাও।
তারপরে ও আহসিন ইলা মান আসা ইলাইকা, দুর্ব্যবহার করেছিল তার সঙ্গে তুমি আবার এহসান করো, তার বাড়িতে হাদিয়া পাঠাও, তার ছেলেমেয়ের বিয়েতে সাহায্য পাঠাও, হাদিয়া পাঠাও, তার অসুস্থতার সময় তার দেখতে যাও, এ মনে তাহলে কী হবে। তো এইটাকে অনেক মুফাসসিরিন বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয় আপনি সর্বশ্রেষ্ঠ মানবীয় চরিত্র গুণের উপরে আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি। তাহলে সেইটার এক্সপ্লেনেশনে কোরআন শরীফের সমস্ত ব্যাখ্যাদাতাগণ ওই হাদিসটা বলেছেন রাসূলুল্লাহর সিলমান কাতা আকা ওয়া আম্মান জালামাকা ও আহসিন ইলামান আসা ইলাইকার আল্লাহ তো কোরআন শরীফে জানিয়েছেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, মহাশত্রুতা ছিল, সে তোমার জীবনের একেবারে খুব উষ্ণ বন্ধুত্বের অধিকারী হয়ে যাবে, তোমার সেবকে পরিণত হবে, তোমার জন্য সে গার্ড দিবে, তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে এবং তোমার স্বার্থ জগতে রক্ষা করবে। আর পরকালে যে এই ধৈর্য ধারণের কারণে যে গোলমালটা পরিপক্ক হতে পারে নাই, রক্তারক্তিটা হয়ে যেতে পারে নাই, এইভাবে যে তুমি করলা, সেই জন্য তো পরকালে পাবা কি ইল্লাল্লাযিনা যু হাজ্জিন আযীম, এই বিরাট বেহেশতের মর্যাদা যারা পাবে তাদেরকে আমি জগতে এই গুণটার অধিকারী বানাই। আর বিশেষ করে কোরআন শরীফের আপনি যে আজকে যে বিষয় আনছেন, তো এ তো হাজারো আয়াত কোরআন শরীফের মধ্যে, ইসবিরু ধৈর্য ধারণ করো, ওয়া সাবিরু ধৈর্য ধারণ ওরাও করবে, ওদের সঙ্গে প্রতিযোগিতায় তোমরা ইমানদার হয়ে থাকলে তোমাদের ধৈর্য ধারণের ক্ষমতাটা যেন আর একটু ডাবল ট্রিপল ফোরফোল্ড এইরকম যেন হয়। রাবেতু, কিন্তু তোমরা খবরদার তোমাদের রাষ্ট্রের এই যে বর্ডার সুরক্ষার ক্ষেত্রে কোনো প্রকারের গাফিলাতি যেন না থাকে, প্রতিটা সেকেন্ড মুহূর্ত তোমার দেশের মধ্যে কোনো ক্ষতিকারক এই ধরনের ব্যাড এলিমেন্ট যাতে ঢুকতে না পারে সেই বিষয়ে তোমরা অতন্দ্র থাকবা। এই যে আল্লাহ সবরের কথা বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি, আর আপনি যে কথাটা বললেন যে ওই জনগণের কাছে গেলেই কিছু তো গোলমাল করবেই, আর ওগুলো সহ্য করতে পারবো না, প্রতিবাদ করব, সঙ্গে সঙ্গে সংঘর্ষ হয়ে যাবে, সেই জন্য বাজারে যাওয়াও ছেড়ে দেয় কিছু সংখ্যকগুলো। না, এটা না, পরিবারের মধ্যে যে পরিবার ভাঙ্গন, স্বামী স্ত্রী মানে পরিবার থেকে শুরু করে সেটা একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পরিবারে ভাঙ্গন কেন হয়? একজন আরেকজনকে কিছু একটা বললো বা সেই মাথা গরম হয়ে গেল, সেখানে মানে সেপারেশন হয়ে গেল। এভাবে পরিবার, সমাজ, তারপরে ব্যক্তি, রাষ্ট্র, সর্বক্ষেত্রে আপনি অফিস বলেন, ব্যবসা বলেন, যেখানে যাবেন এই যে মানে ধৈর্যটা, আসলে আল্লাহর কাছে ধৈর্য চাওয়াটাও, এই দোয়া করাটাও, এটাও একটা দায়িত্ব আমাদের, যে আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্যশীল বানাও, ধৈর্যশীল বানাও। আমি আবার আসবো আপনার কাছে। দুটি প্রশ্ন এসেছিল যে অভুক্তকে খাদ্য দেয়া এবং অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করানো, এটা সওয়াবের কাজ। তো এই সবগুলো অমুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, মানে অমুসলিমকে খাদ্য দেওয়া, অমুসলিম অসুস্থ হলে তার চিকিৎসা দেওয়া, মানে চিকিৎসা সেবা দেওয়া, এই প্রশ্নটা এটা একটা এসছে। আর একটা হলো হযরত খিজির আলাইহিস সালাম নবী ছিলেন না ওলি ছিলেন। প্রথম প্রশ্ন হলো মানুষ হিসাবে, মানবিক কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক না কেন, অমুসলিম হোক, তাকে আপনি সাহায্য করবেন, মানবিক কারণে, সওয়াবের নিয়ত নয়। কারণ হিন্দু, বৌদ্ধ যারা ঈমান আনে নাই, তাদের মৃত্যুর পরে কোনো সওয়াব আদাবের ব্যাপার নাই। না, তাদের না, আমি যদি সেবা করি আমি তো সওয়াব, হ্যাঁ, আমি আপনার সওয়াব পাবো এই জন্য যে আমি মানুষ হিসেবে তাকে সম্মান করেছি, তার সেবা করেছি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখা যায় ইহুদির বাড়িতে গিয়েও তিনি রোগী দেখেছেন যে আপনার কেমন আছে, তারপরে আপনার মুমূর্ষু অবস্থায় তার মাথায় হাত বুলিয়েছেন, আল্লাহর হাবিবের সুন্নাত। তো এই জন্য এটা আমাদের আনতে হবে যে পাশে। আর ইসলামের মানবিকতা অনেক বিস্তৃত। আর একজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো যে, ওয়ালাইকুম সালাম। বলেন বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো যে আমি একটা মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে 500 টাকা দিতে চাইছি। জি।
আপনি টেলিভিশন ভলিউমটা কমিয়ে প্রশ্নটা করেন। মসজিদে এখন ওই মসজিদে মানে মসজিদটা দূর হয়ে যায়, তার জি। জন্য বলছি যে অন্য কোনো মসজিদে ওই 2 রাকাত নামাজ পড়ে কি 500 টাকা দেওয়া যাবে? এখন আপনি, আচ্ছা বুঝতে পেরেছি, প্রশ্নটা হলো আপনি কি করেছেন, এটা মান্যত যদি করে থাকেন তাহলে ভিন্ন। নিয়ত এবং মান্যত দুইটা আলাদা জিনিস। আপনি যদি সুনির্দিষ্টভাবে মান্যত করে থাকেন আমি ওই মসজিদেই 2 রাকাত নামাজ পড়ব এবং ওই মসজিদেই আমি 500 টাকা দেব, এটা যদি মান্যত হয় তাহলে ওখানেই করতে হবে। আর যদি নিয়ত হয় যে এভাবে যে আমি মসজিদের 2 রাকাত নামাজ পড়বো এবং 500 টাকা দেবো, যে কোনো মসজিদেই জায়েজ হবে। এখন আপনি নিয়ত করেছেন নাকি মানতি করেছেন, যেটা আমাদের দেশে মানতি বলে আর কি, মানতি না, মান্নাত মান্নত বা মানতি বলে কোথাও কোথাও। যদি মানতি করে থাকেন তাহলে যেখানেই করেছেন সেখানেই করতে হবে। জি ধন্যবাদ। আপনি যেটা বলছেন, তবে এক্ষেত্রে একটু বিষয় আছে ডক্টর মাহবুব রহমান, আমি যে অমুসলিমকে খাবার দেওয়া, তার চিকিৎসা দেওয়া, তাকে সহযোগিতা, নিশ্চয়ই এটা ইসলামের গুণ এবং এটা সওয়াবের, ওই মুসলমান সওয়াবও পাবে মানুষ হিসাবে। কিন্তু সে সকল কাজে সহায়তা দেওয়া, যে সকল কাজ সে আমাদের ধর্মের বিরুদ্ধে ব্যবহার করে, আমাদের ধর্মের বিরুদ্ধে গিয়ে তাকে কোনো কাজে সহায়তা করা, এটা জায়েজ হবে, এটা জায়েজ হবে না। খিজির আলাইহিস সালাম সম্পর্কে তো নিশ্চয়ই বলবেন, তিনি ওলি ছিলেন না নবী ছিলেন? এটা নিয়ে দুইটি মত আছে, তবে আইম্মায়ে মুজতাহিদিন এবং যারা আপনার আইম্মায়ে তরিকাত, তাদের দৃষ্টিতে তিনি একজন প্রখ্যাত ওলি ছিলেন। আরেকটি মত হলো 3জন মানুষই বলছেন যিনি নবী ছিলেন। তো এজমা হলো সকলের দৃষ্টিভঙ্গিতে জমহুর বা বেশিরভাগ মত হলো তিনি ওলি ছিলেন এবং 2জন নবী এবং ওলি বেঁচে আছেন। এটাও আপনার আল্লামা সিয়ুতি লিখেছেন, সেটা হলো এই ইলিয়াস আলাইহিস সালাম, এরা কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দান করেছেন। তবে ওই যে যারা নবী হবার কথা বলেছেন তাদের যুক্তিটাও একেবারে কম শক্তিশালী না, যেহেতু মুসা আলাইহিস সালাম ওনার কাছে শিখতে গিয়েছিলেন। তো যদি ওনাকে ওলি মানা হয় তাহলে শানে নবুয়ত, যেটা শানে নবুয়তের মধ্যে একটু হেতকে শান আসছে যে একজন নবী ওলির কাছে গিয়েছেন, তাহলে বেলায়েতের মর্যাদা বেশি না। এটারও জবাব দিচ্ছেন না, জবাব দিচ্ছেন এই যে সেটা আল্লাহ তাআলার হুকুমে একটা বিশেষ ইলম শেখার জন্য সেখানে পাঠিয়েছেন। এটা নবুয়তের সামনে, নবুয়তের শান আলাদা, একটা স্পেশাল জ্ঞান হিসাবে মুসা আলাইহিস সালামের মর্যাদা খিজির থেকে অনেক বেশি, উলুল আযম পয়গম্বর ছিলেন, এই জন্য একটা বিশেষ ইলম শেখার জন্য আল্লাহর হুকুমে গেছেন। এখানে শানে নবুয়তের কোনো অসুবিধা। যাই হোক, আমরা দুটি মত সেটাই উল্লেখ করেছি, কেউ বলেছেন নবী, কেউ বলেছেন ওলি। আল্লামা আব্দুর রাজ্জাক, আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসি। ধৈর্যের যেই অ্যাপ্লিকেশনটা সমাজের মধ্যে আপনি বলছিলেন, সে কথা যে মানে আমাদের শিক্ষাটা, পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই শিক্ষাটার মধ্যে এই ধৈর্য এবং সহনশীলতার প্র্যাকটিসটা অনুপস্থিত। আমি একটু যদি বলি, ঘরে, সমাজে, প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায়, শুধু কিতাবের কথা বলছি না, আমাদের যে আচরণ, আমি প্রথমে বলেছিলাম যে আমরা ক্রেজি হয়ে যাচ্ছি। আমাদের আচরণ শিক্ষিত অশিক্ষিত পার্থক্য করা যাচ্ছে না। ঘরে আপনার স্বামী স্ত্রী দুজন, তার আচরণ কিন্তু সন্তান দেখছে। প্রতিষ্ঠানে টিচার বা ছাত্র আরেক ছাত্র দেখছে। সমাজে ভাই ভাই তাদের আচরণ আরেকজন দেখছে। এই যে আচরণের ক্ষেত্রে আমাদের ক্রেজি হয়ে যাওয়া, অসহিষ্ণু হয়ে যাওয়া, এটা কেন, কি কারণে? ওইটাই ইমানি দুর্বলতা। কোরআন হাদিসের বিষয়ে আমরা তো অতটা শিক্ষা দিতেও পারি নাই, আর তা পরিবারে সবাই এগুলির শিক্ষা আমরা আনতেও পারি নাই। আর এগুলি আউলিয়া কেরামের শিক্ষা, বিশেষ করে আপনার মাধ্যমে আমি জানাই দর্শকদেরকে, জিকির আজকারের বরকতটা কিন্তু কমে গেছে। আমরা ওই যে মোবাইল টোবাইল দেখতে 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 আমরা ওই যে ক্রেজি হলাম, ধৈর্যচ্যুত হলাম, অসহিষ্ণু হলাম, আর আমার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত থাকতেই হবে, এই ধরনের একটা মনোভাব। কিন্তু আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করেন। ওই যে আয়াতখানা আমি পড়লে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, অভাব অনটন দেখা দিতে পারে সংসারে, তাই বলে স্ত্রী
এতদিন 20 বছর স্বামী সংসার সুন্দর চালিয়েছেন, এখন হয়তো একটু পঙ্গু হয়ে গেছেন বা একটু ব্যাধিগ্রস্ত হয়েছেন, পারেন না, তা ঠিক আছে, এখন যতটা জিনিস আনতে বলি, স্ত্রী তাকেও কোরআন হাদিস বুঝে এইভাবে তার স্বামীর সঙ্গে ওই ধরনের অপমানজনক কথা যদি বারবার বলতেই থাকে, সকালে বিকালে বলতেই থাকে, অনুরূপভাবে স্ত্রীর বিরুদ্ধে যদি স্বামী ওই ধরনের বলতেই থাকে, তাহলে একসময় দুইজনের মধ্যে ঠোকাঠুকি হয়ে গেলে, তো আপনি যেটা বলতেছিলেন, তাদের ছেলে মেয়েদের এখন বয়স হয়েছে, তারা দেখে যে আব্বা আম্মার মধ্যে এই ধরনের সম্পর্ক, তাহলে ওই আব্বা আম্মার প্রতি ওই সন্তানরা তারা কিন্তু আর কশ্চিনকালেও ওই ধরনের গভীর ভক্তি এটা তারা কিন্তু আর রাখতে পারবে না। আরও 2-5 দিন বা 1 বছর পরে তখন আস্তে আস্তে একটু দূরত্বে দাঁড়াইয়ে কিন্তু প্রতিবাদ করার অভ্যাস তাদের হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় যে সন্তানে বাপ মায়ের গায়ে হাত পর্যন্ত তোলে এবং অপমানজনক কথাবার্তা বলে, এবং তারা বাপ মায়ের অপেক্ষায় না থেকে নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়ে নেওয়ার জন্য তারা একটা সিদ্ধান্ত ডিসিশন নিজেরাই নেয়। আর ওই টিকে থাকবার জন্য এই ব্যক্তি তার পক্ষে অন্য লোকদেরকে ডাকেন, আর ওই স্বামীও তার পক্ষে অন্য পরিবারের অন্যদের ডাকেন। আস্তে আস্তে দেখা যায় ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যেও 2 ধরনের সংঘাতমুখী হয়ে যায় এবং বিভেদ তৈরি হয়ে যায়, এবং তারা টিকে থাকবার জন্য এলাকার পল্লীগ্রাম হলে মেম্বার চেয়ারম্যানের নলেজে পর্যন্ত দেয়, অনুরূপভাবে এই ধরনের করে। তা এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি শুধু আপনাকে ছোট্ট একটু ঘটনা, কারণ পরে আর টাইম দিবেন না, তো সেই জন্যই বলি, হজরতে ইমাম জয়নুল আবেদিন, ওনার আসল নাম হলো আলী ইবনুল হোসাইন। তো একজন বয়স্কা মানে 70 বছরের একজন কাজের ঝি, বহুদিন থেকে এই পরিবারে আসে, তা অর্থাৎ তাকে খেদান নাই, একটু পানি, উনিও বুড়ো হয়ে গেছেন, তো একটু পিতল কাঁসার বদনা দিয়ে পানি দিতেছে মাথার উপরে পানি ঢেলে দিতেছে, আবার কার সঙ্গে কথাও বলতেছে। অসাবধানতা বশত ওই পিতল কাঁসার বদনাটা কিন্তু হাত থেকে তার ফসকে গেল, 5-6 কেজি ওজনের, এবং কপালের মধ্যে এসে পড়লে দাম করে পড়ছে। আর পড়বার পরে পিতল কাঁসা 5-6 কেজি ওজন মাথার এখানে পড়লে চামড়া কেটে দরদর করে রক্ত বের হতে লাগলো, আর পানিও তো দেশে, পানি আর রক্ত মিলে মিশ্রিত রং হয়ে ইমাম জয়নুল আবেদিন দেখতে লাগলেন। তখন ওই কাজের ঝি শাগালা জারিয়া সে বুঝলো যে আমার তো জগতও গেছে, পরকালও গেছে, রক্ষা তো আমার নাই, তাই আর কী করতে পারি। তখন ওই কোরআন শরীফের আয়াত পড়তেছে যে কোরআনের হাফেজ, দেখি কোরআনের আয়াত পড়ি, ওর ওসিলায় যদি ক্ষমাটা পাই। তা উনি বললেন যে কাজিমিন আল গায়জা, ওইটা পরে বলছে আল কাজিমিন আল গায়জা, যারা নিজের ক্রোধকে সংবরণ করে, সংযত করে। তা উনি বললেন যে কোরআনের আয়াতের উদ্ধৃতি দেশ কি করা, উনি সঙ্গে সঙ্গে বলে রক্ত ঝরতেছে কিন্তু, তো বলে কালাম তো গাইছি, আমি আমার ক্রোধটাকে সংবরণ করলাম। তখন ওই বুড়ি দেখলো যে পাইছি, হাতের মুঠ যখন খুলেছে, আর তো বলি ওয়ালা আফিনা আনিন নাস, তাহলে এরপরে আবার মনের মধ্যে না রেখে ক্ষমাও করে দেয়। তখনই বলে আফাও তোকে ক্ষমাও করে দিলাম, তোরে আর কি করবো। তারপরে বললে যে পাইছি, আর একটু বলি আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর সেবা যারা করে, খেদমত যারা করে, এবং যারা কিছু দিতে পারে, যাদের বিরুদ্ধে ক্রোধ আছে তাদেরকেও নিজের নফস দমন দিতে পারে, আল্লাহ তাদেরকে জগতে পরকালে পুরস্কৃত করেন। তো বলি এখন আর আমি তোরে কি দিব, কি করব, এতদিন কি তো দাসী ছিলি, ইন্নানি কাদ আহরার তুকে, আমি তোরে মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম। এটা হলো ইহসান, এটা হলো ইহসান। কিন্তু রাসূলুল্লাহ বলছেন এই ঘটনা বলে, রাসূলুল্লাহ বলছেন যে মান কাজা মাগাই যাহু ওয়া আফা আনিল মুসিএ মালা আল্লাহু কলবাহু বিন নূরে, বেনূরে মানে বেনূরে সবরে ওয়াল ঈমান। আল্লাহর যারা করতে পারবে কিছুক্ষণের মধ্যেই দেখবে যে আল্লাহ তার কলবের মধ্যে ঈমানের নূর দিয়ে ভরপুর করে দিয়েছেন, জীবনের বহু বিপদের থেকে সে রক্ষা পেয়ে যাবে। আল্লামা একে মামুর রহমান, সুন্দর শুনছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের এই বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা কি পরামর্শ দিতে পারি ধৈর্য সহনশীলতা নিয়ে? খুব কম সময়ে আপনি। আমার প্রথম পরামর্শ বলছেন যে আল্লিমু আওলাদাকুম সালাস, হুব্ব নবিয়াকুম, রাসূলুল্লাহ পাকের মহব্বতের তালিম, আমরা হুব্ব আহলে বাইতের মহব্বত এবং ওয়াল কোরআন, এই 3টা বিশেষ বিষয় ক্লাস 1 থেকে মাস্টার পর্যন্ত সিলেবাস আনতে হবে। বিহেভিয়ার সায়েন্স বলে যেটা আজকে মডার্ন ওয়ার্ল্ডে, বিহেভিয়ার সায়েন্সে কী আচরণ করবে বাবার সাথে, কি মায়ের সাথে, ভাইয়ের সাথে, ওস্তাদ, এই যে আচরণগত জিনিস, এটা আমরা অবশ্য মাদ্রাসা বোর্ডে ফেকাতে একটা চ্যাপ্টার দিয়েছি আপনার, সেটা হলো এহসানের পরিবর্তে আমরা কী আনছি আপনার ইমান, ইসলাম, এহসান, এবং আকাইদ, ফেকা এবং আখলাক আমরা প্রতি চ্যাপ্টার নিয়ে আসছি।
তো আপনার এই জন্য প্রত্যেকটা পরিবার স্কুলেও এডুকেশনটার মধ্যে যে প্র্যাকটিক্যাল যেই আপনার আখলাক এটা আনতে হবে, তাহলে এটাই আসলে খুব জরুরি। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের পরিবার, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে, আমাদের জীবনে যত ইভেন্ট আছে সকল ক্ষেত্রে ধৈর্য এবং সহনশীলতা এমন একটি গুণ, যেই গুণকে বাইপাস করে জীবনে কখনোই কোনো জায়গায় সফলতা কল্পনা করা যায় না। সে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। আসুন আমরা ধৈর্যের চরম শিক্ষা শিক্ষিত হই এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ যদি ধৈর্য ধারণ করার তৌফিক দেন, তাহলেই আপনি ধৈর্য ধারণ করতে পারবেন। আম্বিয়া কেরাম সে দোয়া করেছেন, আউলিয়া কেরামও ধৈর্যের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। এই প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।